জয়নগর কুলতলি থেকে যে আজকে যে জনসভা এই জনসমুদ্রে পরিণত হবে এটা আমরা কখনো কল্পনা করতে পারিনি। এই প্রখণ্ড গরমে যে এত হাজার হাজার মানুষ এই জয়নগরের মাটিতে আসবে এটা আমরা কখনো ভাবতে পারিনি, যে এত জনসমুদ্র পরিণত হবে এটা আমরা কখনো কল্পনা করতে পারি। বিশেষ করে এই কুলতলির মাটিতে যেখানে তৃণমূলের এককতা ভোট লুট করে ছাপ্পা করে যারা দখল করে আছে সেই জায়গায় আজকে জনজোয়ারে পরিণত হয়েছে। বিভিন্ন জায়গায় দেখছি বাধা আসে বা ডায়মন্ড হাওড়া, সেখানে একাধিক মানুষ আক্রান্ত হচ্ছে, কি বলবেন? সেই কি পঞ্চায়েত ভোটের মতন হবে লোকসভা ভোট? দেখুন, পঞ্চায়েত ভোটের বলতে বিএস মানে কেন্দ্রীয় যে বাহিনী সিআরপিএফ তাদেরকে পরিচালনা করছে রাজ্যের পুলিশ। এবার তাদের সঙ্গে যে বিজেপির এবং তৃণমূলের যে আঁতাত আছে সেটা পরিষ্কার হয়ে যাচ্ছে, কারণ তারা সেনাবাহিনীগুলো পাঠাচ্ছে না, ঠিকমতো ফোর্স দিচ্ছে না। যে যতগুলো কোম্পানির ফোর্স পাঠানো দরকার সেইভাবে যদি পাঠায় তাহলে গণতন্ত্র সঠিকভাবে মানুষ যদি ভোট করতে পারে পশ্চিমবঙ্গে তৃণমূল বলে অস্তিত্ব থাকবে না। মহিলাদের কেমন সাড়া পাচ্ছে? দেখুন, মহিলারা প্রচুর পরিমাণে সাড়া দিচ্ছে। আজকের এই যে জনসভায় আপনারা দেখেছেন, বিভিন্ন মিডিয়ার মাধ্যমে দেখেছেন, মহিলারা পর্যন্ত এই প্রখর গরমের মধ্যে মহিলারাও আইএসএফের দিকে ঝুঁকে এসেছে। কারণ মানুষ বিতৃষ্ণায় এসে গেছে। তৃণমূলের যে চোরা যে ফুল, একটা চোরা ফুল আর একটা বড় ফুল, অ্যাকচুয়ালি জোড়া ফুল নয়, চোরা ফুল। এই যে চোরা ফুল, চোরা স্রোতে বিজেপির সঙ্গে যে আঘাত করে তারা গোপনে তৃণমূলের এমপিরা, তৃণমূলের এমএলএ গোপনে তারা চলে গেছে, আমরা দেখেছি, এবং এখনো যাচ্ছে, এবং যারা জিতবে তারাও তো চলে যাবে। এই চোরা ফুলের যে কি রূপ কোন সময় নেবে তা সাধারণ মানুষ বুঝতে পেরে গেছে। এই যে লোকসভা ভোট, আপনারা কি কোনো বাধার সম্মুখীন হয়েছে জয়নগর লোকসভার মধ্যে? দেখুন, জয়নগর লোকসভার মধ্যে বাধার সম্মুখীন হয়নি। বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় মানুষ জনস্রোত তৈরি হয়েছে, বাধা দেওয়ার মতো আর পরিচয় নেই। তাদের পুলিশ ফোর্সকে কাজে লাগানোর চেষ্টা করছে প্রশাসন, কিন্তু আর সেই জায়গা নেই যে একটা দল বা পক্ষপাতিত্ব করবো, সেই পরিস্থিতি এখন এই প্রশাসন সঠিক জায়গায় সঠিক ভূমিকা পালন করছে। এই যে জয়নগর লোকসভায় এত মানুষ যে হলো, এখানে কি কোনো বিরিয়ানি বা কোনো এই গরমের মধ্যে কোনো দেখুন, এই প্রখণ্ড গরমে আমরা হয়তো ঠিকমতো জলের ব্যবস্থাটাও করতে পারি না, কারণ আমাদের আইএসএফ দলটা সেইভাবে কিছু নেই। একটাই মাত্র বিধায়ক, সমস্ত 7টা থানা, পুরো পশ্চিমবঙ্গ যে সমস্ত জায়গায় আমাদের পক্ষে হতে সম্ভব নয়। তবুও মোটামুটি মানুষ যে এখানে কিছু না পেয়েও যে এত জনসমুদ্র, এত জোয়ার আসবে এটা আমরা কল্পনা করি। এই প্রখর রোদের মধ্যে তারা এসছে, সত্যি তাদের কাছে কৃতজ্ঞতা ও ধন্যবাদ। তারা লড়াইয়ের জন্য এসছে, তারা এখানে লড়াই করতে এসছে। এই যে দুর্নীতিবাজদেরকে উৎখাত করে দেবে। এই যে একটা গাছে দুটো ফুল, একটা হচ্ছে চোরা ফুল আর একটা বড় ফুল, এই চোরা ফুল আর বড় ফুলকে পশ্চিমবঙ্গ থেকে উৎখাত করার জন্য তারা প্রতিজ্ঞাবদ্ধ। তাই আজকে জনসমুদ্রে পরিণত হয়েছে। আজকে নওশাদ থেকে আসার পরে কতটা মানুষের এখানে ভিড় হয়েছে বলে মনে করেন? কতটা মানুষ এখানে যা মানুষ হয়েছে আমরা যা দেখতে পেলাম, এই এত বড় পরিমাণ প্রায় 10,000-এর উপরে মানুষ এই যে গরমে বসেছিল একটা জায়গায় একত্রিত হয়ে। তাছাড়া রাস্তাঘাট বাইরে যতগুলো মানুষ এই গরমে গাছের তলায় ছাওয়া যেভাবে বসে আছে, আরও ম্যাক্সিমাম 10 থেকে 15,000 মানুষ বাইরে দাঁড়িয়েছিল। তারা আসতে পারছে না, ঢুকতে পারছে না, এই গরমে অসুস্থ হয়ে পড়ছে। তবুও যে মানুষ এতক্ষণ দীর্ঘক্ষণ যে সংগ্রাম করছে, এই সংগ্রামকে আমরা অভিনন্দন জানাই। আপনারা কি দেয়াল লেখা এবং যেগুলো কর্মসূচি আছে সেগুলো শুরু করে দিয়েছেন? দেয়াল লেখা কর্মসূচি প্রায় সমস্ত জায়গায় শুরু হয়ে গিয়েছে। আমাদের প্রতিটা গ্রামে গ্রামে প্রত্যেকটা বিধানসভা জুড়ে বৈঠক চলছে, এবং একের পর এক আমাদের তো সর্বশেষ মানে শেষ দফায় আমাদের ভোট, তার জন্য আমাদের লাস্ট ভোট, আমাদের প্রিপারেশন আস্তে আস্তে চলছে। যে আইএসএফ 2021-এ সংযুক্ত মোর্চা ছিল সেটা 2024-এ আর নেই, কতটা লড়াই দিতে পারবেন জোট ছাড়া বলে মনে করেন? দেখুন, 2024-এর আগে কথা বলছি, তখন একটাই মাত্র ভাঙড়ে আইএসএফ ছিল। এখন পশ্চিমবঙ্গের মানে তলায় তলায় সমস্ত জায়গায় আইএসএফ ছড়িয়ে পড়েছে। সে সময় ভাইজানের লড়াই যখন ছিল, এই 2021-এ যে লড়াইটা ছিল তার ডবল মানুষ কিন্তু আইএসএফে জয়েন করেছে। সারা পশ্চিমবঙ্গ জুড়ে আইএসএফের জনজোয়ার চলছে। উত্তর পূর্ব থেকে এসছে, কেমন লাগছে? অনেকটাই ভালো লাগছে। আজকের এখানে এসে নওশাদ সিদ্দিকের মিটিংয়ে অনেকটাই ভালো লাগছে। বাট প্রথম এসে দেখলাম অনেকটাই ভালো লাগছে। প্রায় 15,000 লোকের সমাগম হয়েছে, এবং বাইরে আমরা যে গাড়ি আস্তে আস্তে দেখলাম যে বাইরে এখনও গাড়ি দাঁড়িয়ে আছে। প্রায় মিটিং শেষ হতে যায়, এখনও বাইরে লোক দাঁড়িয়ে আছে। এই কষ্টর মধ্য থেকে তারা এসছে, অনেকটাই ভালো লাগছে। কে জিততে পারে জয়নগর লোকসভার মধ্যে থেকে, আইএসএফ না টিএমসি না বিজেপি? একদম আইএসএফ, একদম। কত ভোটে জিততে পারে বলে মনে করছে? আমি মনে করব একদম 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 অনেকটাই চাইবো যে অনেকটা ভোটে নওশাদ সিদ্দিকী জিতবে একদম। বিবেক বিবেচনাকে কাজে লাগান, কাজে লাগিয়ে এই লড়াইকে আমরা আইএসএফ বলছি, এটা মানুষের হকের অধিকারের মাথা উঁচু করে বাঁচার, ভারতবর্ষে বাঁচবো থাকবো এর লড়াই। এই লড়াইতে আপনি যদি সামিল না হতে পারেন, আগামী দিনে আপনি দেশে বসবাস করতে পারবেন না। আমি সবাইকে
বলবো এই লড়াইতে সামিল হন। আইএসএফ ভারতবর্ষের একমাত্র স্বদেশী সাধারণ মূল নিবাসী সাধারণ মানুষের দল। এই দলের হাত আপনি যত শক্ত করবেন, আপনার জন্য বিধানসভা লোকসভাতে গলা ফাটিয়ে আমাদের কর্মী সমর্থক নেতারা যারা ভোটে দাঁড়িয়ে আপনার জন্য কথা বলার জন্য যাবে, তাদের হাত যত আপনি মজবুত করবেন, আপনার মাটিতে আপনার বসবাস, আপনার শান্তিতে বসবাসের জায়গাটা তত মজবুত হবে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের রাজ্যের একটা বিধানসভায় একটা এমএলএ কিভাবে প্রতিনিয়ত আমার আপনার আশা সাধারণ অসহায় গরিব মানুষের জন্য গলা ফাটিয়ে চিৎকার করছে, যেটা ইতিপূর্বে সংবিধান শপথ নিয়ে যারা বিধানসভা বা লোকসভাতে যেত, আজ পর্যন্ত আমাদের নজরে নেই যে এরকম একজন এমএলএ প্রতিনিয়ত গরিব অসহায় মানুষের জন্য গলা ফাটিয়ে চিৎকার করছে এবং গোটা ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গের মানুষ যাকে এক কথায় চিনতে পারছে যে গরিব মানুষের মুচিয়া, গরিব মানুষের কণ্ঠ হিসাবে প্রতিবাদ করছে। তাই তো আজকে দলে দলে মানুষ এত রোদ্দুর হলেও গাঁটির পয়সা খরচা করে নওশাদ সিদ্দিকী যেখানে যাচ্ছে সেখানে গিয়ে হাজির হচ্ছে, কারণ মানুষ ভরসা করছে, আস্থা রাখছে যে এরকম একজন ব্যক্তিকে আমরা সামনে পেয়েছি যাকে আঁকড়ে ধরে আগামী দিনে বাঁচা যায়। তাই বলছি সেই বাঁচা মরার হাতকে আপনার শক্ত করতে হবে, আপনি যাতে ভালোভাবে শান্তিতে বসবাস করতে পারেন, আপনার অধিকার আপনি পেতে পারেন, সেই লড়াইতে সামিল হবেন। এই কথা বলে আগামী দিনে জয়নগর লোকসভা কেন্দ্রে আমাদের প্রার্থী মেঘনাথ হালদার মহাশয়কে লোকসভায় গিয়ে আপনার হকের কথা যাতে বুক চিতিয়ে বলতে পারে, তার হাতকে মজবুত করবেন। আগামী ভোটে ভোট দিয়ে তাকে জয়যুক্ত করবেন। এই আশা ভরসা রেখে সবাইকে সংগ্রামী অভিনন্দন, ভালোবাসা, শুভেচ্ছা জানিয়ে আমি আমার কথা শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ, আইএসএফ জিন্দাবাদ, আমাদের প্রিয় নেতা নওশাদ সিদ্দিকী জিন্দাবাদ। ধন্যবাদ মাননীয় আব্দুল মালিক মহাশয়কে ওনার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। সময়ের স্বল্পতার কারণে বক্তব্য অনেক দেওয়ার থাকলেও আমরা সেই সুযোগ করে দিতে পারছি না, এর জন্য আমরা দুঃখিত। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন জয়নগর কেন্দ্রের অবজারভার মাস্টার গাজী শাহাবুদ্দিন সিরাজি মহাশয়। উপস্থিত আজকের এই জনসভার আগত সংগ্রামী সাথী বন্ধুগণ, আজ আমরা জয়নগর লোকসভার কুলতলি বিধানসভার এই মেরিগঞ্জে দাঁড়িয়েছি। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট তার মনোনীত প্রার্থী মেঘনাথ হালদার মহাশয়ের সমর্থনে আগামী 1 জুন খাম চিহ্নে ভোট দিয়ে তাকে জয়যুক্ত করতে হবে। তার জন্য আজকে আমরা এখানে সমবেত হয়েছি। বন্ধুগণ,